নিজের হায়াতকে মাস, সপ্তাহ, দিন দিয়ে ভাগ করেন। এস্টিমেট করে নেন যে যদি আপনি 60 বছর বাঁচেন, তাহলে কত বছর চলে গেছে আর কত বছর আছে, কত দিন আছে। এই দিনগুলো কিভাবে কাটালে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন, এটা হিসাব করেন, নিজেকে চিন্তা করেন। একটু দাঁড়ান, থামেন। যে ফ্লোতে ছুটছেন, পরিবারের পিছনে, ব্যবসার পিছনে, চাকরির পিছনে, আপনার সমাজের পিছনে, দুনিয়ার পিছনে, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে, একটু দাঁড়ান, রিল্যাক্স হন। একটা রাত একটু থামেন, রিল্যাক্সে চোখটা বন্ধ করে খাতা কলম নিয়ে বসেন পড়ার টেবিলে। চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই, আপনি মরতে এসেছেন। দুনিয়াতে আপনি থাকতে আসেননি, দুনিয়াতে আপনি মরতে এসেছেন। এবং সময় লিমিটেড, আপনি জানেন না কতটুকু। ধরে নিলাম 60 বছর, আপনার 30 চলে গেছে, বাকি 30 পরে আছে। এই বাকি 30-এর শেষ 10 বা 5 আপনি আমল করতে পারবেন না চাইলেও। যে স্পিড এখন করতে পারছেন ওই স্পিডে পারবেন না, পসিবল না। এখন আপনার হাতে 20-25, এটাকে দিন দিয়ে ভাগ করেন। এখন দেখেন বিগত যে সময়টা পার করে এসেছেন, এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই, কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, কতবার জেনা করেছেন, কতবার সুদ খেয়েছেন, কতটা মানুষের হক নষ্ট করেছেন, কতটা দুর্নীতি করেছেন, কতবার মাদক খেয়েছেন, কতবার মেয়ের সাথে বারে ড্যান্স করেছেন, কতটা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন। আপনি হিসেব করেন, আমল নামা হিসেব করেন। আপনার আমল নামা নিজে হিসেব করেন। দিন আসার আগেই হিসেব করে ফেলেন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে উঠানোর পরে আমল নামা ছুড়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার বই। আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। সময়, এই সময়টুকু মূল্যায়ন করেন। এখন আপনি যদি ডেডিকেটেড হয়ে যান, না আমি যা করেছি, আগের পাপগুলো থেকে তওবা করব, যার যার হক তাকে তাকে ফিরিয়ে দিব। কাউকে যদি গালি দিয়ে থাকে, গিয়ে বলবো ভাই আপনাকে গালি দিয়েছিলাম, আমাকে মাফ করে দেন। কারো যদি সম্পত্তি আত্মসাৎ করে থাকে, ফিরিয়ে দিয়ে বলবো যে তোমার সম্পত্তি নিয়ে নাও, যা নেওয়ার দুনিয়ায় নিয়ে নাও, পরকালে আমার জন্য দাবি রেখো না। সুদ খেয়ে থাকেন, এখনই ছেড়ে দেন। সবজি বিক্রি করে খান, তাও সুদী ব্যাংকে চাকরি করেন না। সবজি বিক্রি করে খান, তাও সুদী ব্যাংকে চাকরি করেন না। মাদক খেয়েছেন, তওবা করেন। তিরাতে খাবাল পান করানোর আগেই তওবা করে ফিরে আসেন। রোজা রাখেন নাই, হিসেব করেন কতগুলো রোজা রাখেন নাই, চেষ্টা করেন আদায় করে দেওয়ার জন্য, চেষ্টা করেন। হ্যাঁ, খালেস তওবা করলে আল্লাহ হয়তো এমনি মাফ করে দিবেন, বরং আল্লাহ গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন, এমনটা আল্লাহ পাক ওয়াদা করেছে। লালসাময় একটা জিনিস, লোভ, মরিচিকা, মায়াজাল। এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে। আমার এত টাকা দিয়ে কি হবে, এত সম্পদ দিয়ে কি হবে, এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, থামুন, অনেক হয়েছে। আম্মা থামুন, টেক এ রেস্ট, টেক এ ব্রেথ and think about death. Think that you have to go back to your Lord. একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না। কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা, যেগুলো দিয়ে নাজাতের ওসিলা হতে পারে। 1, 2, 3, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরো। মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন। আপনার ছেলেমেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম, স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা, অমুক এলাকার নিবাসী অমুক ভাই, অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই। সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে, সবাই সবাইকে জানাবে বিকাল 4টায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা। ছুটে আসবে, সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে, গুড বাই জানানোর জন্য, আল ওয়াদা, বিদায় জানাতে আসবে সবাই। 4 তাকবীর দিয়ে আপনার জানাজা হবে, অশ্রুসিক্ত জানাজায় আপনার বিদায় হবে। কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে, আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে।
বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে। ভাবেন না একবার চোখ বন্ধ করে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটা সবার হবে, আমার হবে, আপনার হবে। এত মায়া, এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কিনা? এজন্য আমাদের চলে যেতে হবে। দাদা গেল, চাচা গেল, মামা গেল, আমাদেরকেও যেতে হবে, জোরে কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? যুবক, তুই তোকে চিনলি না, হায় হায়। তামসাটাকে জিন্দিগি মনে করলা। এক প্লেট বিরিয়ানি দিবে, এক প্লেট খিচুড়ি দিবে, 2টা জিলাপি দিবে, এর জন্য জিন্দিগিটা কি কামিয়াবি বানাইলা? এটা কি মনে করলা সফলতা? কিছুক্ষণ মোবাইল চালাইলা, কিছুক্ষণ মেয়ে দেখলা, ছবি দেখলা, নাটক দেখলা, নাচ দেখলা, আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা, এটাকেই জিন্দিগি মনে করলা। আর আপনারা যারা ব্যবসায়ী, কামাই রোজগারি করেন, আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা, এই কদ্দুরকে জিন্দিগি মনে করলেন। আহা, এই সামান্য কদ্দুর ফিকির, এটা তো পিঁপড়ার ফিকির। পিঁপড়া, পিঁপড়া। আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেমে দ্বীন, গবেষক আলেম ডক্টর আফম খালিদ হুসাইন, অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক, উনি বলছেন এক পিঁপড়া সামান্যটুকু খাবার খায়, হ্যাঁ, কিন্তু এরপরও সে জমা করে রাখে। এক হাতি 250 কেজি খাবার প্রতিদিন খায়, একদিন 90 লিটার পানি প্রতিদিন খায়। উনি বলছেন কিন্তু কোনদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে কইরা তার কাছে নিয়ে আসে না। সে এরপরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে। রব্বুল আলামিন 250 কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয়। হযরত বলেন, এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায়, এক লোকমা 200 শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে, এই সাগরের তিমি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায়। সাগরে কত লক্ষ তিমি, কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে। তাইলে তুমি কেন এত পেরেশান হয়ে গেলা? তুমি কেন পেরেশান হয়ে গেল? ছেলেটাকেও কামে লাগাই দিলা, মেয়েটাকেও কামে লাগাই দিলা, ফুতের বউরেও কামে লাগাই দিলা, নিজেও কামে লাগাই দিলা। কেউ কাউরে জিজ্ঞাসা করো না, কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন? স্বামী স্ত্রীকে বলে না, স্ত্রী স্বামীকে বলে না, বাবা মা সন্তানকে বলে না, সন্তানাদি বাবা মার ফিকির করে না, কারো কোনো ফিকির আখিরাতের নাই। এতগুলো মানুষ মিললে এই বাত এক লোকমা, ছি 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 ছি। অথচ রব্বুল আলামিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী, আমার কাছে সবকিছু মজুদ আছে। তুই বান্দা চাইলে তুই একজন না, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া যুকুরাকুম ওয়া উনুসাকুম, আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি, শেষ ব্যক্তি, পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয়, পুরুষরাও, নারীরাও, ছোটরাও, বড়রাও, মানুষরাও, জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চায়, আল্লাহ বলেন লা আতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু, সবার চাওয়া আমি ওইখানে রাখকেই পূরণ করে দেব। মা নাফিদাত মিন খাজাইনি শাইউন, আমার ভান্ডার থেকে এক ফোঁটাও কমবে না। এমন যিনি তিনি আল্লাহ।
তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন? আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন? আল্লাহকে ছেড়ে কোথায় গেলেন? যুবক, আল্লাহকে ছেড়ে কোথায় গেল? নামাজ না পড়ে নর্তকী দেখে লাভ কি হয়েছে এ পর্যন্ত বলো না একবার। ওই মাদেরকে বলো না, মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা, মা কে তোমারে কয় টাকা চাঁদা দিছে এ পর্যন্ত? 2টা পয়সা তোমারে কোনোদিন দিছিনি, চাইয়া না গেল যা। কথা বোঝেন নাই? তোমারে তো দেখে গেল, কিন্তু দ্বিতীয় পয়সা তো দিল না। কি পাইলা? পাইলা নাকি দুনিয়া? অবুঝ মানুষ বুঝতে চায় না, অবুঝ সন্তান বুঝতে চায় না। তার সমস্ত দুশ্মনী নামাজের লগে, তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে। সে তার একটা বন্ধু, সামান্য একটা বন্ধু, তার এই সামান্য পরিচয়, তারও মন রক্ষা করতে সে রাজি, কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না। হায় 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 হায়, কি শক্ত পাষাণ! আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।